Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Pami Didi. Happy birthday to you. Happy birthday. নমস্কার, প্রমিতা দ্য সিম্পল গার্ল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করি আপনি দিয়ে, কিন্তু শেষ হয়ে যায় তুমি দিয়ে। যাই হোক, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না এটা নিয়ে। পিসি যেই শুনেছে আমি ডায়েট করছি, বলে কি দাঁড়া, তোকে ওটস দিয়ে এমন একটা কেক বানিয়ে দেবো না, তুই দেখবি অন্য কেক ছাড়া এই কেকটাই খাবি। এখানে পিসি এক বাটি ওটস নিয়েছে আর হাফ বাটি সুজি নিয়েছে, সবটাই কিন্তু মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেওয়া হয়েছে এবং তার মধ্যেই দিয়ে দেওয়া হলো একটা ডিম, একটু বেকিং সোডা, বেকিং পাউডার আর ছোট ছোট করে এরকম পিস করে নেওয়া হয়েছিল কলা, আর এর মধ্যে মিষ্টির জন্য দেওয়া হয়েছিল বাতাসা, সেটা দুধের মধ্যে ভেজানো ছিল। তারপর এইভাবে একটু ঘি মাখিয়ে পুরো ব্যাটারটা এইভাবে থালাতে ঢেলে নেওয়া হয়েছে, আর এটা কিন্তু পুরো স্টিমে হয়েছে। এইভাবে প্রায় 45 মিনিট মতো ঢেকে রাখার পরেই কিন্তু আমাদের এদিকে কিন্তু কেকটা একদম রেডি হয়ে যাবে। আর এখানে এরকম বাদাম দিয়ে একটা মিষ্টি তৈরি করবে বলেছিল, তাই জন্য বাদামগুলোকে দুধের মধ্যে প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখা হয়েছিল, তারপর ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে। আর দেখো এইদিকে এইসব করতে করতে আমাদের কেকটাও কিন্তু একদম রেডি হয়ে গেছিলো। দেখো তারপরে ওই যে মিক্সটিটা যেটা করা হয়েছিল তার মধ্যে গুঁড়ো দুধ আর সামান্য চিনি দেওয়া হয়েছিল। এরপর এটাকে কন্টিনিউ নাড়তে হবে। আর এদিকে পিসি বলছে যে দেখ তোর জন্য একটা গিফট এনেছি, যা গিয়ে খুলে দেখ। আমি তো খুলে দেখি, ও বাবা, এই তো একটা টিফিন বক্স, এটা খুব ভালো হয়েছে, এটা আমার অফিসে টিফিন নিয়ে যাওয়ার জন্য একদম বেস্ট। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে মিষ্টিটাও একদম পাকটা হয়ে এসেছিলো, সবশেষে ঘি দেওয়া হলো, আর মিষ্টিটা যে পাত্রতে রাখা হবে সেটাতে এরকম ঘি মাখিয়ে নেওয়া হয়েছিল। আর এখানে দেখো কেকটা একদম রেডি হয়ে গেছিলো, খুব সফট হয়েছিল কেটে, আমি তোমাদের কেটেও দেখাবো। আমাকে তখন পিসি বলছে, কিরে তোর জন্মদিন তো কালকে, আর তুই আজকেই কেটে ফেলছিস সেভাবে কেকটা? আর আমি যে থাক, কোনো অসুবিধা নেই। এটা বানানো হচ্ছিল সন্ধ্যাবেলার দিকে, সন্ধ্যাবেলা তো চায়ের সাথে আমি একটা খেয়েই নিয়েছি। দেখো এবার ওই থালার মধ্যে কিন্তু মিষ্টিটাকে, যেটা পাকটা হয়ে এসেছিলো, তো ওটাকে এভাবে ঢেলে নিয়ে পিস পিস করা হবে। ওই কাজু কাতলি যেরকম হয় না, ওরকমই, কিন্তু এটা আমন্ডস দিয়ে বানানো হয়েছিল। দেখো আমি এরকম ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছিলাম। তারপর উপর থেকে কিন্তু কিসমিস দেওয়া হয়েছিল। এটা না পিসি বলছিল এটাকে কাজু কাতলি তো বলবো না, এটাকে আমন্ড কাতলি বলবো। যাই হোক, তারপর বিকালবেলা আমরা একটু বেরিয়েছিলাম টুকটাক, পরের দিনের জন্য একটু ফুল কেনা হয়েছিল, তারপর গোপালের জন্য একটা নতুন জামা কেনা হয়েছিল, আর টুকটাক একটুখানি সবজি বাজার, মাছের বাজার এসব করছিলাম। কিন্তু এত ভিড় হয়েছিল, আর এত প্রচণ্ড গরমে, আর এইরকম ভিড়, বাপরে বাপ, মনে হচ্ছিল সারা কলকাতার লোক যেন এই রাস্তাতেই নেমে চলে এসেছে। তারপর ভিতরে যখন সবজি বাজারে ঢুকেছিলাম, ওরে বাপরে বাপ, পুরো লোকের তো ঠেলাঠেলি হচ্ছে, কে কার আগে কীভাবে সবজি নিতে পারে, এইরকম প্রচণ্ড ভিড় ছিল। তারপর আমরা চলে গেছিলাম মাছের বাজারে, সেখান থেকে কিছু মাছ কেনা হয়েছিল কালকের জন্য। এইসব কাজ কমপ্লিট করে আমাদের ঘরে ফিরতে ফিরতে প্রায় 9টা বেজে গেছিলো। তারপর রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে পিসি আমাকে বলছে, এই ঘুমাবি না কিন্তু, 12টার সময় কেক কাটা হবে। কখন যে কেক এনেছে আমি সেটাও জানি না। Birthday to you. Happy birthday to you. Happy birthday dear Pami Didi. Happy birthday to you. Happy birthday. রাত্রিবেলা মা বাবা পিসিকে সব অল্প অল্প করেই কেক দিয়েছিলাম, কারণ সবারই কিন্তু প্রেশার সুগার সব কিছু আছে, তাই অল্প করেই কেক খাওয়া হয়েছিল। আর এখানে কিছু আমি ছবি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তো দেখি এদিকে তরি তরকারি কাটা হচ্ছে, এদিকে মাছ ভাজা হচ্ছে, যেন সব হয়ে গেছে। আমি বললাম যে কী গো মা, আজকে তো তুমি আমাকে ঘুম থেকে ডাকলে না, বললে না যে এই করে দে ওই করে দে, তা আজকে তুমি আমাকে কিছু বলছো না? মা বললো, নে তোর একদিন ছুটি। মা আমাকে শুধু একটাই দায়িত্ব দিয়েছিল, আজ তো বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবারের পুজোটা কিন্তু তুই দিয়ে দিবে, আর সব ঠাকুরদেরও কিন্তু আজকে একটুখানি পায়েস করবো বলে এদিকে কিন্তু বাবা একটু দুধ, এদিকে বাতাসা নিয়ে এসেছিল। তো তারপরে একটু সকালবেলার ব্রেকফাস্টের জন্য কিন্তু এরভাবে লুচি ভাজা হচ্ছিল। 12টায় কিন্তু শর্টস আপলোড হচ্ছে, তখন কিন্তু তোমরা দেখতেই পাবে যে আমি কি কি খেয়েছিলাম, কিন্তু ওটা কিন্তু অবশ্যই একবার দেখে নিও। দেখো লুচি ভাজা হয়ে গেছিলো, আর ওই তেলে কিন্তু পাঁপড় ভাজা হয়েছিল। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে এদিকে মা সজনেটা আলু দিয়ে পাতলা মাছের ঝোল করেছিল। এই দেখো এই আমি সুন্দর করে ডেকোরেশন করে বসেছি খেতে। এগুলো কিন্তু শর্টসে কিন্তু আপলোড আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর এদিকে দেখো মাছের ঝোল একদম টকবক করে ফুটছে, আর এদিকে 5 রকম ভাজা হবে বলে কিন্তু পিসিয়ে দিকে ভাজাগুলো বসিয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু মাছের টক হচ্ছে, এ দেখো এখানে আলু ভাজা হচ্ছে, আর এদিকে একটা মাছের, ছোট মাছের হয় না, ছোট মাছের চচ্চড়ি, তো সেটাই রান্না হচ্ছিল। আমি স্নান করে উঠে মা আমাকে যে দায়িত্ব দিয়েছিল সব ঠাকুরকে সুন্দর করে মালা পরিয়ে দিয়েছিলাম, এবং বৃহস্পতিবারের যে পুজো, এই যে আমার গোপু সোনা, তো সবাইকে আমি মালা পরিয়ে দিয়ে সুন্দর করে আমি পুজোটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি ফল কেটে দিয়েছিলাম, আর ওদিকে মা আবার পায়েসও করে দিয়েছিল, তো আমি পায়েস দিয়ে, মিষ্টি দিয়ে এবং ফল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছিলাম। তো দুপুরবেলা খেতে বসে পড়ে
করেছিলাম, মা দেখে এত সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে। মা যে এরমভাবে আমাকে সারপ্রাইজ দেবে, মা না পিসিও ছিল যে এরমভাবে সারপ্রাইজ দেবে, আমি তো ভাবতেই পারিনি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো, শর্টসে আপলোড আছে। সন্ধ্যাবেলা আরও একটা কেক কাটা হয়েছিল, তো সেটার কোনো ভিডিও নেই, জাস্ট ছবি আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা ব্লগে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।